স্কুল সার্ভিস কমিশনের রাতারাতি 182 জনের নাম বাদ দিল কেন? প্রশ্নটা কোটি টাকার সবার কাছে। এবং স্কুল সার্ভিস কমিশনের উদ্ভট যুক্তি কি না, এই 182 জনের নাম নাকি দুবার মানে অযোগ্যদের লিস্টে এসে গেছে। 3 বছর ধরে বা 2 বছর ধরে এই অযোগ্যদের লিস্টের মধ্যে ডবল নাম আছে, সেটা এতদিন পর্যন্ত মাথায় আসলো না। হঠাৎ মাথায় আসলো যে হুজুর আগের থেকে 182 জন বাদ যাচ্ছে, 5303 জন অযোগ্য বলে দিল। এবং এবারে বিচারপতি দেখবেন যে এই 5303 জন সিবিআই লিস্টের সঙ্গে মিলেছে কি, এবং বনসলের যে হিসেব সেই হিসেবের সঙ্গে মিলেছে কি, বিকাশ রঞ্জন বাবু যে হিসেব দিয়েছে তার সঙ্গে মিলেছে কি, তবে তিনি কিন্তু সঠিকভাবে রায়টা দেবেন। তবে যাই রায় দিক না কেন 5303 জনের চাকরি যাচ্ছে, এটা একেবারে নিশ্চিত। এর থেকেও বেশি যেতে পারে, কারণ হিসেব কিন্তু সবার ক্ষেত্রে সব গোলমেল হয়ে গেছে, সবাই সব রকম হিসেব দিচ্ছে। এবং স্কুল সার্ভিস কমিশন যে কতটা অযোগ্যতার পরিচয় দিয়েছে অযোগ্য লিস্ট বাঁচতে, সেটা এই লাস্টে হলফনামায় বোঝা গেল। যতই যা করুক, চল্লিবল্লি করুক না কেন, সুপ্রিম কোর্টের এই প্রধান বিচারপতিকে কিন্তু টলাতে পারবে না, নড়াতে পারবে না, এটা বুঝে গেছে। তিনি রিটায়ার হবেন 13 মে, তার আগে কিন্তু রায় দিয়ে যাবে নিশ্চিত। উচ্চ মাধ্যমিক চলছে বলে হয়তো মানবিক দিক থেকে তিনি বিচার করছেন। এবারে প্রশ্ন, এই যে চাকরিটা চলে যাবে 5303 জন, আমি বলছি কম করে যদি যায়, এটাই এর থেকে বেশি যেতে পারে। এখান থেকে কারা? নতুন বিজ্ঞপ্তি না যারা ওয়েটিংয়ে আছে তাদের জন্যে? প্রথম কথায় এটা প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার করে বলে দেবে, এই যে 5303 জন বা তার বেশি যে ভ্যাকান্ট হলো, স্কুলগুলো অসুবিধার মধ্যে পড়ে যাবে, তাহলে সেখানে কি করবে সেটা যেমন হাইকোর্ট বলে দিয়েছিল, সুতরাং এখানেও প্রধান বিচারপতিদ্বয় বলে দেবেন। এবং নিয়ম হচ্ছে কে ওখান থেকে চলে গেলে তারা যারা ওয়েটিংয়ে আছে তাদের নেওয়া উচিত, কিন্তু ওয়েটিংয়ে যতজন আছে তাদের সবাই তোর ভিতরে প্রবেশ করতে পারবে না। এমনভাবে ওয়েটিংটা তৈরি করে গেছিল সুবিরাজ ব্যানার্জি, আমি তখন দেখেছি যে বিচ্ছিরি অবস্থায় তিনি করে গেছেন, গণ্ডগোলটা পাকানোর জন্য করে গেছেন। তাহলে ওয়েটিংয়ের SC ST OBC এগুলো তো হিসেব ঠিকভাবে না হলে ওই 5303 জনের নিয়োগ হবে কি করে? দেখা যাচ্ছে কোনো সাবজেক্টে 3 জন নিয়োগ হলো, কোনো সাবজেক্টে 100 জন নিয়োগ হলো। এটা স্বাভাবিক, কারণ এটা নির্ভর করছে SC ST OBC বা জেনারেলের যে রিজার্ভেশন কোটা, সেইটার সঙ্গে যদি 5303 জনের ম্যাচিংয়ের ব্যাপার আছে। আর না হলেই স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি দিতে পারে, এবং বিজ্ঞপ্তি দিতে বাধ্য, কারণ এতদিন বলে এসছে কেস চলছে। এবারে যেহেতু উঠে গেল, তাহলে তো তোমাকে তো বিজ্ঞপ্তি দিতেই হবে। তখন তো নির্লজ্জের মধ্যে কোনো কথা বলতে পারবেন না যে ওয়েটিংয়ের জন্যে আমি দিতে পারছি না, এবং মানুষ আপনাদের বিশ্বাসই করে না। এবং আরেকটি প্রশ্ন হলো যে স্কুল সার্ভিস কমিশনের কাছে সব তথ্য ছিল, সেটা কিন্তু গোপন রেখেছিল, না হলে এই 182 জনের তথ্যটা হঠাৎ আসলো কি করে? এবং যে এই নামগুলো নাকি বারবারই আছে, অবাক ব্যাপার, একটা কমিশন তারা বলছে যে এই নামগুলো 2 বার করে আছে বা 3 বার করে একটা নাম নাকি আছে। এটা কোনোদিন হতে পারে? একটি লিস্টে বা একটি প্যানেলে সেখানে একজনের নাম 2 বার 3 বার কিভাবে হয়? অর্থাৎ কতটা দুর্নীতি করেছে সেটা ভাবুন। যে কারোর নাম ডবল হয়েছে সেটা ভাবতেই পারছে না, কিন্তু এর পিছনে অন্য কারণ বলে আমি মনে করি এই 182 জনের মাথায় কারো হাত আছে। অর্থাৎ এই 182 জনের চাকরি চলে গেলে কিন্তু বিরাট আরও অবস্থার মধ্যে পড়ে যাবে রাজ্য সরকার। এমনিতে তো 5303 জন গেলেই তো রাজ্যে রাহাজানি শুরু হয়ে যাবে নিশ্চিত।